আমাদের প্রয়োজন অনুযায়ী খরচ করতে হবে রে মা, বুঝেছিস? বুঝেছি মা, বুঝেছি। আরে কালু দাদা, ভালোই হলো দেখা হয়ে। কখন থেকে একটা অটোর জন্য দাঁড়িয়ে আছি, বাড়ি নিয়ে চলো তো আমাদের। আচ্ছা ঠিক আছে, অটোতে উঠে বস। এরপর কালু অটো নিয়ে যেতে থাকে, আর মাঝপথে যেতেই তার অটোতে মুন্নি নামের আরো একটি যাত্রী ওঠে। এই টুনিকে তো দেখে চেনাই যাচ্ছে না, কত শপিং বাজার করেছে। টোনা তো এখন বড় ব্যবসায়ী। মুন্নি, কেমন আছো? আমি ভালো আছি দিদি। তা টুনি দিদি, টোনা দাদা কি এখনো 12 মাসে কলার ব্যবসা করে নাকি? হ্যাঁ মুন্নি, 12 মাসে কলার ব্যবসা করে বলেই তো আমাদের ভাগ্য বদলে গেছে। এখন আমাদের কোনো কিছুরই অভাব নেই। ভালো থেকো মুন্নি, আমার বাড়ি এসে গেছে। এরপর টুনি অটো থেকে নেমে তার বাড়ি চলে যায়, আর মুন্নিও তার বাড়ি চলে যায়। সব আমার কপালের দোষ। ওই টুনি কত বড় বাড়িতে থাকে, আর আমি এই ছোট্ট কুড়ে ঘরে। ইস, যদি আমি টোনার বউ হতে পারতাম, তবে সবকিছু আমার হতো। আমিও আরামায়েশে দিন কাটাতে চাই। যে করে হোক আমাকে ওই টুনির বাড়িতে যেতেই হবে। একদিন টুকি যখন বাগানে আম কুড়োচ্ছিল, এমন সময় সেখানে এক হিংস্র বাঘ আসে। বাঁচাও, বাঁচাও, বাঘ, বাঘ, বাঁচাও। এই সুযোগ, আমাকে ওই পাখির হাত থেকে টুকিকে বাঁচাতে হবে। এরপর মুন্নি পাশে থাকা এক পরিত্যক্ত কুড়াল হাতে নিয়ে বাঘের সামনে যায়। বাঘ, বাঁচতে চাইলে এক্ষুনি এখান থেকে পালা, নইলে এই কুড়াল দিয়ে এক কোপে আমি তোর দেহ থেকে মাথা আলাদা করে দিব। এই কুড়াল দিয়ে আঘাত করার আগে আমাকে এখান থেকে পালাতে হবে। ও মা গো, ভয়কে যন্ত্রণা করছে, আমি তো উঠতেই পারছি না। আমাকে বাঁচাতে গিয়ে তোমার এই অবস্থা হলো। তুমি তো ঠিক করে উঠতেই পারছো না। দাঁড়া, আমি বাবা মাকে ডেকে আনছি। এরপর টুকি তার বাবা মাকে ডেকে নিয়ে আসে, আর মুন্নিকে তার বাড়িতে নিয়ে যায়। মুন্নি, তোমাকে অনেক ধন্যবাদ। আজ তোমার জন্য আমার মেয়েটা প্রাণে বেঁচে গেল। ধন্যবাদ দিতে হবে না দিদি, টুকি তো আমার মেয়ের মতো। যাকগে, আমাকে আবার বাড়িতে ফিরতে হবে। বাড়ি? আমি তো ভুলেই গেছি, আমার তো বাড়ি নেই। ঝড়ে আমার বাড়ি একদম ভেঙে গেছে। এখন কোথায় যে যাব? চলি দিদি। দিদি বলে যখন ডেকেছো, তখন আর তোমার কোথাও যাওয়া হবে না। যতদিন তোমার বাড়ি তৈরি না করছো, ততদিন তুমি আমাদের সাথেই থাকবে। হ্যাঁ মুন্নি মাসি, তুমি এখানেই থাকো। আমি তো এটাই চেয়েছিলাম, এই বাড়িতে আজ অতিথি হিসেবে আছি। কদিন পর এ বাড়ির মালকিন হব। টুকি, এই টুকি, ওঠ ওঠ এবার। স্কুলে যেতে তো দেরি হয়ে যাবে। কি হলো টুকি? মা, তুমি প্রতিদিন আমার সাথে এমন করো কেন বলো তো? তোমার জন্য আমি শান্তি মতো একটু ঘুমাতেও পারি না। সকালে উঠতে আমার একদম ভালো লাগে না। টুকি, এটা তুই আমার সাথে কিভাবে কথা বলছিস? আমি তো তোর ভালোর জন্যই সকালে ডেকে দেই নাকি? স্কুলে দেরি হয়ে গেলে তো স্যার আবার তোকে বকা দিবে। তখন আমি এখন উঠবো না, আমি আরো ঘুমাবো। তুমি এখন যাও তো যাও, এখান থেকে চলে যাও, আমাকে বিরক্ত করো না তো। বেয়াদব মেয়ে, মায়ের সাথে মুখে মুখে তর্ক করছিস? তুমি আমাকে মারলে মা। আহা দিদি, মেয়েটাকে এভাবে মারলে কেন? ও তো ছোট, বুঝিয়ে বললেই তো হতো। টুকি মা একদম কাঁদে না। চলো তো আমার সাথে চলো, আজ আমি তোমাকে স্কুলে নিয়ে যাব। এরপর টুকি মুন্নির সাথে স্কুলে যাওয়ার জন্য রওনা হয়ে পড়ে। একে মাসি, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এটা তো স্কুলের রাস্তা নয়। সব সময় যে স্কুলে যেতে হবে এর কোনো মানে নেই। আজ আমি তোকে পার্কে ঘুরতে নিয়ে যাব, আর তোকে অনেক চকলেট কিনে দিব। কি মজা, কি মজা, আমি পার্কে যাব। জানো তো মাসি, মা তো আমাকে তেমন ঘুরতেই নিয়ে যায় না। সারাক্ষণ শুধু পড়াই পড়া, ভালো লাগে না। সত্যি রে, তোর মাটা খুব নিষ্ঠুর। সকালে তোকে কি জোরে মারলো? তোকে সব সময় শুধু শাসন করে। তোর মা তোকে চকলেট দেয় না, তাতে কি, আমি তো আছি।
আমি তোকে রোজ চকলেট কিনে দিব। একে টুকি, তুই চকলেট খাচ্ছিস যে? তুই জানিস না চকলেট খেলে দাঁতে পোকা হয়? ফেলে দে চকলেট। একদম আমার চকলেট নিতে আসবে না কিন্তু। আর আমার ব্যাপারে তোমার ভাবতে হবে না, তুমি আমায় একদম ভালোবাসো না, তাই তো আমার প্রতিটা কাজে তুমি শুধুই ভুল ধরো। চুপ, একদম চুপ। আবার মুখে মুখে তর্ক করছিস? বুঝেছি, তোকে শাসন না করলে তুই ঠিক হবি না। কি করছো কি দিদি? মেয়েটাকে এভাবে মারছো কেন? ছোট্ট ছানা, না বুঝে তোমার সাথে তর্ক করেছে। তুমি ঘরে যাও, আমি ওকে বুঝিয়ে বলছি। ঠিক করে বুঝিয়ে বল মুন্নি, মেয়েটা দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। দেখেছো মাসি, দেখেছো মা আমাকে কত মারলো? তুমি ঠিক বলেছিলে, মা আমাকে একটু ভালোবাসে না। এমন মায়ের আমার কোনো প্রয়োজন নেই। তুমি যদি আমার মা হতে তবে খুব ভালো হতো। এই তো টুকি আমার বসে এসে গেছে। এবার শুধু টুনিকে সরিয়ে দেওয়ার পালা। কাঁদিস না টুকি, কাঁদিস না। এ কি মুন্নি, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? আরে চলো তো আমার সাথে। সামনে একটা বড় বাড়ি আছে, ওই বাড়িতে পাওয়া যায় এক ধরনের ঔষধি গাছ। ওই গাছের পাতা খেলে টুকি একদম খারাপ ব্যবহার করবে না। এই বলে মুন্নি টুনিকে ওই পোড়া বাড়িতে নিয়ে যায় আর সুযোগ বুঝে টুনিকে সেই পোড়া বাড়িতে বন্দি করে রাখে। এবার থাক এখানে বন্দি হয়ে, এবার টোনার সব সম্পত্তি আমার হবে। মুন্নি টুনিকে সেখানে বন্দি করে বাড়িতে ফিরে আসে। মাসি, সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল, একটু পর তো সন্ধ্যা নামবে, কিন্তু মা তো এখনো বাড়ি ফিরলো না। তোর মা আর বাড়ি ফিরবে না রে, তোর মা তোদের রেখে পালিয়ে গেছে। মুন্নি বানিয়ে বানিয়ে টুনির ব্যাপারে টুকিকে মিথ্যে বলতে থাকে আর টুকিও তা বিশ্বাস করে নেয়। বাবা, মা আমাদের ধোকা দিয়ে চলে গেছে, মা আর ফিরে আসবে না। মুন্নি মাসি খুব ভালো, আমাকে কত আদর করে, মায়ের থেকেও আমার বেশি যত্ন